দেখে মনে হতে পারে এটি উত্তপ্ত কোনো মরুভূমি, তবে তা নয়, এটি বাংলাদেশে অবস্থিত একটি উটের খামার। মরুভূমির উটে কাদামাটির মধ্যে আমরা পালতেছি। 8 থেকে 10 মণ মাংস পাওয়া যায় একটা উটে। দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি দেখে মনে হতে পারে এটি উত্তপ্ত কোনো মরুভূমি, তবে তা নয়, এটি বাংলাদেশে অবস্থিত একটি উটের খামার। দীর্ঘ 22 বছর ধরে এই জায়গাটিতে উট লালন পালন করা হচ্ছে। আজকে আমরা রয়েছি সেখানে এবং সার্বিক যে তথ্যগুলো রয়েছে এই উটের খামার থেকে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাসিন। আমরা উট পালন করতেছি 2004 সাল থেকে। সর্বপ্রথম আমরা এখানে 9টা উট দিয়ে খামার শুরু করি এবং প্রজনন এখানেই হয়। এখানে যে উটগুলো দেখতেছেন এগুলা বাঙালি উট, এখানকার প্রজনন, এটা বাহিরের উট না। এবং এখানে আমাদের আরো অনেক উট হয়েছিল বাঙালি উট, এখন হয়তো একটু কমে গেছে। আর এই খামার প্রতিষ্ঠিত করা হয়েছে ধর্মীয় চেতনার উপরে, এটা বাণিজ্যিক চিন্তা ভাবনার উপরে এই খামার হয় নাই। এটা হলো সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজনের এই প্রতিষ্ঠান এবং এই খামারের প্রতিষ্ঠাতা উনি যেহেতু ধর্ম প্রচার করেন, মোহাম্মদ ইসলাম প্রচার করেন, এ কারণে উনি এই ধর্মীয় চেতনার থাকিয়া এই খামার প্রতিষ্ঠিত করা হয়। যে উটের সাথে নবী রাসূলদের স্মৃতি জড়িত, তাই উট দেখার পরে যেহেতু মানুষ নবী রাসূলদের স্মৃতিকে ধারণ করতে পারে, এই কারণে এই খামার প্রতিষ্ঠিত করেন 2004 সালে। আজ 26 সাল, এ পর্যন্ত এই খামার টিকিয়ে আছে, আল্লাহর রহমতে সহি সালামতে ভালোভাবে আছে। একটা করে উটের বয়স আছে এখন 16-17 বছর হবে, বা আরো কিছু আছে কম আছে। না, আমরা প্রত্যেক বছরে বিক্রি করি না। আগে এক সময় যখন বেশি ছিল তখন কিছু বিক্রি করতাম। এখন যেহেতু আমাদের খামারের উট কমে গেছে, এখন বিক্রি করলে তো উটের খামারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ কারণে না, কোরবানিও এখন আর করবো না, করা হবে না, বিক্রিও করা হবে না। খামারটা ধরে রাখা এখন রিস্ক হয়ে গেছে, যেহেতু ইম্পোর্ট বন্ধ, ভারতের উট আসতেছে না, আমদানি করা যাচ্ছে না। একটা উটের ওজন বর্তমান ওজন এমনি যদি ধরা যায় তাতে 15-16 মণ বা 17-18 মণ এরকম হবে। আর এমনিতে মাংস যদি হিসাব করা যায় 8 থেকে 10 মণ মাংস পাওয়া যায় একটা উটে। খাবার খাওয়াই হলো গমের ভুসি, রাপ, খৈল এবং ধানের খ্যার এবং ঘাস। মোটামুটি একটা খরচ আছে ডেলি দিন একটা উটের পিছে না হইলেও তো 5-6 কেজি ভুসি লাগে। যখন আমরা 2004 সালে পাড়া শুরু করে দিছিলাম, ওই সময় পশু মন্ত্রণালয় থেকে বলছিলেন এই প্রতিকূল অবস্থায় এই বাংলাদেশে খামার করা সম্ভব না। তো জিতু দেওয়ানবাগ হুজুর, উনি একজন আল্লাহর বন্ধু, একজন অলি আল্লাহ, তার পক্ষে অনেক কিছুই সম্ভব। কারণ অলি আল্লাহদের কথা আল্লাহ শোনেন, তারা কোনো চিন্তা ভাবনা করলে সেটা আল্লাহ কবুল করেন। উনি যখন এই খামারটা দিতে চাইলেন তখন আল্লাহ এটা কবুল করছেন হিসাবে এই প্রতিকূল কাদামাটির মধ্যে, মরুভূমির উটে কাদামাটির মধ্যে আমরা পালতেছি। এখনো কোনো সমস্যা হয় নাই, সুন্দরভাবে খামার সুশৃঙ্খলাভাবে আছে। এখানে এখন যেহেতু উট কম, লোকজন কম আছে, 3-4 জন আছি আমরা। যখন উট বেশি ছিল, 50-60টা ছিল, ওই সময় আমরা হয়তো 10-12 জন ছিলাম। এখন তো উট কমে গেছে, এ কারণে কম। চিকিৎসা আমি নিজেই করি এখানে, যেহেতু আমি 2005 সাল থেকে এই খামারের সাথে জড়িত। আমি এখানে পরিচর্যা, দেখাশোনা এবং চিকিৎসার দায়িত্ব আমি আছি।